মূল বিষয় হচ্ছে যে কর্মসূচি যদি আমাদের যে ঘোষণা হয়েছে, ইতিমধ্যে আমার কাছে 100-র অধিক ব্যানারের চলে আসছে। আমার কাছে বিভিন্ন জেলা উপজেলা থেকে 100-র অধিক ব্যানার চলে আসছে। আপনারা এখানে চিন্তা করতেছেন যে কর্মসূচি হবে কিনা, আমরা কর্মসূচি করতে পারবো কিনা, বিএনপি কি বলবে, জামাত কি বলছে, আমরা তো সেটা হচ্ছে যে নির্বাচনের পরে হবে। সেটা তো তত্ত্বাবধায়ক সরকাররা বলে দিচ্ছে যে নির্বাচনের পরে নতুন সরকার আসলে বাস্তবায়ন করবে। সেটা যে সরকারই হোক না কেন, জামাত হোক বিএনপি হোক, তারা বাস্তবায়ন করবে। আমরা চাচ্ছি এখন, আমাদের এখন দরকার। এজন্য আমরা কোন দলের কাছে আমরা ধর্ণা দিতে যাবো না যে আপনারা বইলে দেন যে এখন বাস্তবায়ন হবে। তাদের বক্তব্য হচ্ছে তারা নির্বাচনী প্রতিশ্রুতি দেবে, আমরা ক্ষমতায় আসলে আমরা আপনাদের জন্য এটা করব, সেটা করব, আমরা বাস্তবায়ন করব। আরে ভাই, আমার পেটে ক্ষুধা। এখন আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছে যাচ্ছি। আমার কোনো বিএনপির নেতাদের দরকার নাই, আমি জামাতের নেতারও দরকার নাই এই মুহূর্তে, এনসিপির নেতারও এই মুহূর্তে দরকার নাই। আমার নিজের যদি সক্ষমতা না থাকে, আমার নিজের কোমরে জোর না থাকে, কেউ রিকোয়েস্ট করে আমার এই দাবি আদায় করে দিতে পারবে না। কেউ কেউ যদি স্বইচ্ছা এসে বলে যে তারা জামাতের নেতৃবৃন্দ স্বইচ্ছায় বলছেন যে আমরা গেলে এটা করবো, সেটা তাদের নির্বাচনী ইস্তেহার বা নির্বাচনী ম্যানিফেস্টোতে তারা বলতে পারে। বিএনপি যদি বলে তাদের নির্বাচনী অদার ক্ষেত্রে এটা বলবে, সেটা আমাদের এই মুহূর্তের জন্য না। আমরা এই যে আগামী 6 দিনের কর্মসূচি ঘোষণা করেছি, আমাদের এই 6 দিনের কর্মসূচির মাধ্যমেই আমাদের এটা বাস্তবায়ন করতে হবে। সেই জন্য আমাদেরকে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন এই 3 দিন যে অবস্থান কর্মসূচি হবে, সেই অবস্থান কর্মসূচিতে অনেকেই প্রশ্ন করেন যে আমাদের কর্মবিরতি কিনা। যখন অবস্থান কর্মসূচি করবেন, তিনি অবশ্যই তার নিজ টেবিলে বসে করবেন না। তিনি বলা হয়েছে যে স্ব দপ্তরের সামনে, যখন চেয়ার ছেড়ে স্ব দপ্তরের সামনে আসবেন, সেটা অটোমেটিকই কর্মবিরতি হয়ে যাচ্ছে। এখানে আর নতুন করে কর্মবিরতির কথা বলার দরকার নাই। আরেকটা কথা বলবো, যারা আমার বক্তব্য দেখছেন ঢাকার বাইরে থেকে, তাদের কাছে আমার বিনীত মেসেজ, যখন জুলাই আন্দোলন হয়েছিল সেই সময় ইউনিয়ন পর্যায়ে কিন্তু একটা 16 বছরের 15 বছরের ছেলে বের হয়ে বলছে আমি সমন্বয়ক, আমি রাস্তা বন্ধ করে দিলাম। সে নিজে দায়িত্ব নিয়েছে। আর তারা কিন্তু এখন দেশের নেতৃত্বে কাজ করছে। তখন অল্প বয়সী ছেলেরা নেতৃত্ব দিয়ে সমন্বয়ক হয়েছে, তারা দেশের নেতৃত্ব দিয়ে সেই জুলাই আন্দোলনটা সফল করেছে। তার জন্যই কি আন্দোলন সফল হয়েছে, সবার জন্য। আর আজকে যদি আমরা বলি যে কেন্দ্র থেকে আমাদের চিঠি দিবে, আমাদেরকে ফোন করবে, তারপর আমরা আন্দোলন করব, তাহলে এই আন্দোলন সফল হবে না। আপনি যে অফিসে আছেন সেই অফিসে আপনি নেতা, সেই অফিসে আপনি সমন্বয়ক, সেই অফিসকে আপনার সমন্বিত করে আপনার এই কর্মসূচি বাস্তবায়ন করতে হবে, যদি পে স্কেল পেতে চান। আর যদি না পেতে চান, কম্বলের নিচে গিয়ে ঘুমান, ফেসবুকে ফোন টিপে লেখেন যে নেতারা কিছু পারে না। নেতাদের যা কাজ করণীয় ছিল সব কিন্তু শেষ পর্যন্ত শেষ ঘোষণা দিয়ে দিচ্ছে। নেতারা কর্মবিরতির ঘোষণা দিয়ে দিচ্ছে, অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে দিচ্ছে, বিক্ষোভের ঘোষণা দিয়ে দিচ্ছে। নেতারা ঢাকা আপনাদেরকে আহ্বান জানাইছে, আগামী 6 তারিখ যদি এর মধ্যে দাবি বাস্তবায়ন না হয়, 6 তারিখ ঢাকা আসতে হবে। 6 তারিখ থেকে এসে পে স্কেল নিয়ে বাসায় যেতে হবে। সেই রকম মাইন্ডসেট আপ করে আপনারা ঢাকা আসবেন। যেখানে প্রতিরোধ সেখানেই আমাদের অবস্থান, যেখানে প্রতিরোধ সেখানেই অবস্থান। আমরা শহীদ মিনার একত্রিত হলাম কিংবা প্রেস ক্লাবে একত্রিত হলাম, এটা মুখ্য বিষয় না। আমরা কোন জায়গায়, আমাদের অভিমুখ হচ্ছে যমুনা। আমাদের যমুনা অভিমুখে ভুখা মিছিল। আমরা থাল বাটি গ্লাস নিয়ে, আমরা আমাদের বউ বাচ্চা নিয়ে আমরা যমুনা অভিমুখী রওনা দেবো। সেটা কে কোন দিক দিয়ে রওনা দিল সেটা কোনো বিষয় না। একটা মিছিল শহীদ মিনার থেকে আসতে পারে, একটা এই সায়েন্স ক্লাব থেকে যেতে পারে, একটা প্রেস ক্লাব থেকে আসতে পারে। যার যার অবস্থান থেকে আপনারা চলে আসবেন। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। আমরা সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ সর্বোচ্চ চেষ্টা চালাবো। আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে যতগুলো কর্মসূচি হয়েছে, ওয়ারেস ভাই, আমি বিভিন্ন ভাবে হেনস্থার শিকার হয়েছি। বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে তুলে নিয়ে গেছে কয়েকবার। এই লাস্ট যে কর্মসূচি হয়েছে, সেই কর্মসূচিতেও রাত্র কর্মসূচি 5 তারিখ, 4 তারিখ রাত্র, ভাই প্লিজ, 4 তারিখ রাত্র 9:30টার সময় গ্রিন সিগন্যাল পাইছি যে কর্মসূচি করতে পারবো। তার আগ পর্যন্ত গ্রিন সিগন্যাল ছিল না। আমাদের মঞ্চ নির্মাণ হচ্ছে, কিন্তু তারপরেও আমরা যে কর্মসূচি বাস্তবায়ন করতে পারবো এরকম কোনো নিশ্চয়তা ছিল না। যে কথাগুলো, অনেক কথা গোপন থাকে, যে কথাগুলো প্রকাশ্যে আপনাদের সামনে বলতে পারি না, বলি না, আপনারা ভীত সন্ত্রস্ত হবেন। আমরা আমাদের জীবনের হুমকি নেই, আমাদের পরিবারের হুমকি নেই, আমাদের চাকরির হুমকি নিয়ে আমরা রাজপথে
কর্মসূচি বাস্তবায়নের জন্য এগিয়ে আসি। অথচ আপনারা ঘরে বসে ফেসবুকে কমেন্ট করেন যে না এটা হবে না, সেটা হবে না, অমুক সরকার আসলে দেবে, তমুক করবে, এটা এইসবের দরকার নাই। আমার এই 12 নির্বাচনের আগে 6 তারিখ পর্যন্ত সময় আছে। 6 তারিখ আমরা ঢাকা আসবো, পে স্কেলের গেজেট নিয়ে বাড়ি ফিরবো ইনশাল্লাহ। সেই সেই মনোবাসনা যদি থাকে, যদি পে স্কেলের গেজেট চান, তাহলে কর্মসূচি হবে। সেই কর্মসূচিতে আপনাদের সকলকে অংশগ্রহণ করতে হবে। আর যদি মনে করেন যে না পে স্কেলের দরকার নাই, যে সরকার আসুক সে যেভাবে দেয় দিবে, এরকম যদি চিন্তা ভাবনা যদি থাকে, তাহলে আসার দরকার নাই। কেউ আপনাকে ব্যানার বানিয়ে দেবে না, আপনার নিজের পকেটে টাকা খরচ করেই ব্যানার বানাতে হবে। আমরা জুলাই আন্দোলনের সময় দেখেছি বিভিন্ন বাসা থেকে মায়েরা ওড়নারা চলে করে কাঁঠাল ভেঙে নিয়ে আসছেন বাচ্চাদের জন্য, রাস্তায় আন্দোলন করছে তাদের জন্য, ফ্রিজের পানি নিয়ে আসছেন, চিরামুড়ি নিয়ে আসছেন, খাবার নিয়ে আসছেন। মায়েরা তাদেরকে সাপোর্ট জুগিয়েছেন যে তোমরা আন্দোলন করো বাবারা, তোমরা সামনে আসো, আমরা তোমাদের সহযোগিতা করছি। এরকম যদি স্বতঃস্ফূর্ত আন্দোলন না হয়, পে স্কেল আশা করা যায় না। আর যারা নিজেরা বলেন যে আলহামদুলিল্লাহ গেজেট হয়ে যাচ্ছে, তারা আপনাদের কিন্তু এই পে স্কেল দেবে না, তারা আপনাদেরকে চোখ দেখাইয়া আসতে দূরে সরাই রাখতেছে। আমি যদি বলি যে আলহামদুলিল্লাহ গেজেট হয়ে যাচ্ছে, তখন আর এই আন্দোলন বেগবান হবে না, তখন আন্দোলন স্থগিত হয়ে যাবে। আমার ওয়ারেস ভাই যদি বলে যে আলহামদুলিল্লাহ গেজেট হয়ে যাচ্ছে, তার মানে ওয়ারেস ভাই একটা নিশ্চয়তা পেয়েছে, সেই জন্যই তো সে এই কথা বলছে। সেই জন্য যখন তখন আপনারা বলছেন যে হ্যাঁ এত তারিখের মধ্যে গেজেট হয়ে যাচ্ছে, অত তারিখের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আমার সাথে বে কমিশনের সদস্যদের সাথে বক্তব্য হয়েছে, আমি বিশ্বস্ত সূত্রে খবর পাইছি, সব ভুয়া। যতক্ষণ পর্যন্ত গেজেট না হবে ততক্ষণ পর্যন্ত সব ভুয়া। এই গেজেট পেতে হলে আন্দোলন করতে হবে, করতে হবে, করতে হবে। ঢাকায় সবাইকে আসতে হবে। সেজন্য আপনারা সবাই প্রস্তুতি নেন। আমার বড় ভাই হুমায়ুন কবির ভাই বলেছেন চিরামুড়ি নিয়ে আসতে হবে, খাতা বালিশ নিয়ে আসতে হবে। হ্যাঁ এরকমই, যেখানে আমিও বলেছি যেখানে প্রতিরোধ সেখানেই অবস্থান। সেটা রাস্তা হোক, সেটা মৎস্য ভবন হোক, শাহবাগ হোক, কিংবা শেরাটনের সামনে হোক, যেখানে প্রতিরোধ সেখানেই অবস্থান। গেজেট যমুনা থেকে গেজেট আসবে, প্রধান উপদেষ্টা আমাদেরকে মেসেজ পাঠাবেন যে হ্যাঁ গেজেট করে দিচ্ছি, তোমরা যার যার বাসায় চলে যাও। আমরা তখন বাসায় চলে যাব। আমরা সেই প্রস্তুতি নিয়েছি। অল আউট খেলা, এখন আর কোনো গোলকিপার নাই, গোলকিপার নিজেই গোল 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 করার জন্য সামনে চলে যাবেন, প্রতিপক্ষের গোলে বল মারার জন্য তিনিও চলে যাবেন। কোনো গোলকিপারের দরকার নেই। আমার অল আউট খেলতে নামছি, খেলবো ইনশাল্লাহ। সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই, সকলে সহযোগিতা করবেন এবং আমরা এই অল আউট খেলায় ইনশাল্লাহ বিজয় নিয়ে ঘরে করবো, সেই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমি আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের